পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রের দাবি একেবারে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অন্তঃসত্ত্বা সোনালী বেবি সহ বীরভূমের 2 পরিবারের 6 জনকেই রাজ্যে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশ থেকে। এমনকি ভিন রাজ্যে কাজ করতে গেলে কেন্দ্র যেভাবে বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছিল, তারও কড়া সমালোচনা করেছে আদালত। আদালতের এই রায়কে সাধারণ মানুষের জয় বলেই মনে করছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। যাদের বাবারা দীর্ঘ 25-30 বছর ধরে দিল্লিতে কাজ করত, সেই সূত্রে তারা দিল্লিতে কাজ করতে গেছিল, না করে দুদিনের মাথায় মানে 26শে জুন সোনালী খাতুন এবং আরো 5 জনকে দিল্লি এফআরও এবং দিল্লি পুলিশ মিলে ইল্লিগাল ভাবে বাংলাদেশে মেরে পাঠিয়ে হাইকোর্টের তরফ থেকে আজকে সোনালীদের ইস্যু নিয়ে আজকে রায় দিয়েছে। দিল্লি পুলিশ এবং দিল্লি এফআরও যে ওদেরকে বাংলাদেশে পাঠিয়েছিল সেটা একদম ইল্লিগাল ছিল। 4 সপ্তাহের মধ্যে যেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে কেন্দ্র সরকার, সে অর্ডার দিয়েছে। এই জয় হচ্ছে সাধারণ মানুষের জয়। প্রসঙ্গত, সম্প্রতি ওড়িশা, দিল্লি, মুম্বাইতে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকদের বারবার পড়তে হয়েছিল বিস্তর সমস্যায়। বীরভূমের 6 জন শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল দিল্লি পুলিশ। সোনালী খাতুন, সুইটি বেবি, দানিশ শেখ, কুরবান শেখ, ইমাম দেওয়ানকে 25শে জুন দিল্লি পুলিশ ফেরত পাঠিয়ে দিয়েছিল বলে অভিযোগ। অবশেষে পুজোর আগে আদালতের এই রায় খুশি ভুক্তভোগী পরিযায়ী শ্রমিকদের পরিবারও। কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ। আর মমতা ব্যানার্জি আর সামিরুল ইসলাম না থাকলে আমার মেয়ে ছেলেকে আমার ক্ষমতা নেই আনার। ওরা ছিল বলে আমার মেয়ে ছেলেকে ফেরত পাচ্ছি। দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, না জানি না জাজ করি একবার বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। কলকাতার হাইকোর্টকে আমি ধন্যবাদ করলাম, আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে, আর মমতা ব্যানার্জি আমার ছেলেকে যেমন ফিরিয়ে নিয়ে এসে, সব ধন্যবাদ। হাইকোর্ট পরিষ্কারভাবে বিচারপতি বলে দিয়েছেন, দিল্লি পুলিশ যেটা করেছেন সেটা সম্পূর্ণ অবৈধভাবে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে। 1 মাসের মধ্যে যাতে দেশে ফিরিয়ে আনা হয়। কলকাতা হাইকোর্টের এই রায়ে আমরা খুব খুশি। বাংলায় কথা বললেই কি সে বাংলাদেশি? এই প্রশ্নের জবাবে স্বচ্ছতা আনতেই এবার কড়া পদক্ষেপ উচ্চ আদালতের। অভিরূপা হাজরা ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।